আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমরা দেখব নবম দশম শ্রেণী অনুশীলনী 9.2 এর 20 নাম্বার। 20 এ দেখো কি বলা হয়েছে, সমাধান করো cos a minus sin a by cos a plus sin a সমান √3 - 1 by √3 + 1। এটাকে আমাদের সমাধান করতে হবে। তাহলে চলো কথা না বেরিয়ে শুরু করা যাক। দেখো এটা আমাদের ডাকে দেওয়া আছে, এটাকে আমরা কি করব, দ্বিতীয় লাইনে যোজন বিয়োজন করব। ঠিক আছে, তাহলে চলো করি। বা যোজন বিয়োজনের নিয়ম তো তোমরা জানোই। প্রথম উপরে যা আছে সেটা আমরা উপর নিচে লিখবো। যোজন কি, যোজন মানে হচ্ছে যোগ আর বিয়োজন মানে বিয়োগ। তার মানে উপরেরটা আমি আগে উপর নিচে লিখবো, cos a minus sin a, উপরে নিচে ওইটাই লিখবো, cos a minus sin a। দেখো উপরেরটা আমি উপরে নিচে লিখলাম। এখন যোজন বিয়োজন, যোজন মানে যোগ, বিয়োজন মানে নিচে বিয়োগ। ঠিক আছে, এখন নিচেরটা উপরে নিচে লিখবো। নিচে ছিল আমাদের cos a plus sin a, আর নিচে ছিল cos a plus sin a। আশা করি বুঝতে পারছো। প্রথমে আমি কি করছি, উপরেরটা উপরে নিচে লিখছি, তারপরে যোজনের জন্য যোগ, বিয়োজনের জন্য নিচে বিয়োগ, তারপর নিচেরটা উপরে নিচে লিখছি সমান। আমরা জানি দুই পাশে এই যোজন বিয়োজন করে লাগবে, এই পাশে করলে এই পাশে করা লাগবে। ঠিক আছে, তাহলে এই পাশে আমাদের একইভাবে কাজ করতে হবে। তাহলে উপরেরটা উপরে নিচে লিখবো √3 - 1, নিচেও লিখবো √3 - 1। তাহলে উপরে যোজন করব যোগ, নিচে বিয়োজন করব বিয়োগ। ঠিক আছে, তারপরে এখন নিচেরটা উপরে নিচে লিখবো √3 + 1 √3 - 1। এটা আমরা কি করলাম, যোজন বিয়োজন। তাহলে এখানে আমরা সাইড নোট দিয়ে দিই, যোজন বিয়োজন করে। আশা করি এটুকু বুঝতে পারছো। তারপরে দেখো এখানে কি করে যায়, তারপর আমরা ব্রেকেট উঠাইয়া দেব। এখানে আছে cos a minus sin a, তারপরে এখানে আছে প্লাস cos a plus sin a, cos a plus sin a। নিচেও আমরা ব্রেকেট উঠাইয়া দেব। এখানে আছে cos a minus sin a মাইনাস। আমরা জানি কি, মাইনাস থাকলে চিহ্নের পরিবর্তন হয়। তাহলে মাইনাস cos a, এই মাইনাসে প্লাসে হবে মাইনাস সাইন এ। আশা করি বুঝতে পারছো। উপরে যা ছিল, উপরে যেহেতু প্লাস ছিল এই কারণে আমাদের চিহ্নের পরিবর্তন করতে হয় না, কিন্তু মাইনাস থাকলে আমরা জানি চিহ্নের পরিবর্তন হয়, এই কারণে মাইনাস কজে হয়েছে, আর এই মাইনাসে প্লাসে মাইনাস সাইন এ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। একইভাবে এই পাশে আমরা ব্রেকেট উঠিয়ে দেব। তাহলে এখানে হবে √3 - 1, তাহলে প্লাস √3 + 1। নিচে হচ্ছে √3 - 1, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস √3, এখানে এই মাইনাসে হবে +1। আশা করি এ পর্যন্ত বুঝতে পারছো। এরপরে দেখো, দেখো উপরে আমাদের কি কি কাটা যায়। দেখো সাইনে এটা মাইনাসের আছে, সাইনে এটা প্লাসের আছে, তাহলে মাইনাসে প্লাসে কাটা যায়, থাকে হচ্ছে কজে আর কজে, তাহলে থাকে আমাদের 2 কজে। নিচে দেখো কি কাটা যায়, এখানে কজে প্লাসের, এখানে কজে মাইনাসের, তাহলে কজে কজে কাটা, মাইনাস সাইনে মানে সাইনে দুইটাই হচ্ছে আমাদের মাইনাস, তাহলে হবে কত আমাদের -2 সাইনে। তাহলে যেহেতু একই জাতীয় দুইটা, তাহলে যোগ করতে হবে আমাদের, তাহলে -2 সাইনে। এই পাশে শেষ, এই পাশে দেখো, দেখো প্লাসের √3 প্লাসের √3, তার মানে 2 √3, মাইনাসের 1 প্লাসের 1 কাটা যায়। নিচে দেখো কি হয়, প্লাসের √3 মাইনাসের √3 কাটা, -1 + 1। তাহলে নিচে আমাদের, সরি এখানে আমাদের একটু ভুল হয়ে গেছে, এখানে তো এখানে প্লাস হবে, কারণ আমরা কি করছি নিচেরটা উপরে নিচে লিখছি। এখানে প্লাস হলে এই প্লাসে মাইনাসে আমাদের এখানে মাইনাস হবে, সরি মাইনাস। তাহলে তো -1 - 1 হবে -2। আশা করি এটুকু বুঝতে পারছো, শুধু যোগ কাটাকাটি করে যোগ বিয়োগ করছি। তারপরে দেখো এখানে কি করা যায়। দেখো আমরা জানি কি, সমানের এই পাশে যদি কোনো কিছু মিল থাকে সেটা আমরা বাদ দিয়ে দিতে পারি। দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে আমরা 2 বাদ দিতে পারি। এখান থেকে cos a, আর এই পাশে থাকবে শুধু কি √3। দেখো এখানে -2 আছে, এখানে -2 আছে, তাহলে -2 বাদ দিতে পারি। এখানে থাকবে তাহলে আমাদের শুধু sin a, তাহলে cos a / sin a সমান √3, এটা আমরা লিখতে পারি, তাই না? তারপরে দেখো আমরা cos a / sin এর একটা সূত্র জানি। সূত্রটা কি, cot a। আমরা জানি cot a সমান cos a / sin a, cot a সমান cos a / sin a, তাহলে cos a / sin a এর পরিবর্তে আমি লিখতাম cot a, cot a সমান √3। এখন দেখো আমাদের বের করতে হবে এখান থেকে এর মান। তাহলে আমরা এর মানটা কিভাবে বের করবো, এই পাশে তো আমাদের cot আছে, তাহলে আমাদের cotটা সরাইতে হবে। আমরা cot কিভাবে সরাবো, এই পাশে cot সরানোর জন্য আমরা যদি এই পাশে একটা cot আনতে পারি, তাহলে উভয় পাশ থেকে আমরা 2টা cot বাদ দিয়া এর মানটা রাখতে পারবো। তাহলে আমরা এই পাশে কি করব, cot আনবো, আর cot কত ডিগ্রি মান √3 সেটা আমাদের এই পাশে লিখতে হবে। তাহলে এই পাশে যা আছে তাই থাকবে, cot a সমান আমরা জানি হচ্ছে cot 30 ডিগ্রি মান √3, তাহলে আমি √3 পরিবর্তে লিখতে পারি cot 30 ডিগ্রি। ঠিক আছে, বা তাহলে উভয় পাশ থেকে cot বাদ দিলে এর মান হচ্ছে আমাদের 30 ডিগ্রি। এটি আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তো চলো আমরা আরেকবার দেখি কি করলাম। দেখো এটা আমাদের দাগ দেওয়া আছে, দ্বিতীয় লাইনে আমি যোজন বিয়োজন করছি। যোজন বিয়োজনের নিয়ম হচ্ছে, প্রথমে উপরেরটা আমরা উপরে নিচে লিখবো, যোজনের জন্য যোগ, বিয়োজনের জন্য বিয়োগ, তারপর নিচেরটা আবার আমরা উপরে এবং নিচে লিখবো। একইভাবে এই পাশেও হচ্ছে আমরা উপরেরটা আগে উপরে নিচে লিখবো, তারপর যোজনের জন্য যোগ, বিয়োজনের জন্য বিয়োগ,
তারপর নিচেরটা উপরে লিখবো, নিচেও লিখবো, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তারপর লাইনে কি করছি, আমি ব্রেকেট উঠাই দিছি শুধু, উপরে তো প্লাস আছে ব্রেকেট উঠাই দেওয়া, যা আছে তাই লিখছি, আর নিচে ব্রেকেট উঠাই দিছি। কিন্তু মাইনাস থাকলে আমরা জানি চিহ্নের পরিবর্তন হয়, এখানে মাইনাস থাকার কারণে এখানে মাইনাস কজে হয়েছে, আর এই প্লাসে মাইনাস এখানে মাইনাস সাইনে হয়েছে। একইভাবে এই পাশে উপরে যা ছিল তাই, কারণ প্লাস আছে, প্লাস থাকলে চিহ্নের পরিবর্তন করতে হবে না, শুধু ব্রেকেট উঠাই দিছি। নিচে শুধু এই যে এইখান থেকে আমরা চিহ্নের পরিবর্তন করছি, কারণ এখানে মাইনাস আছে, -√3 আর মাইনাসে প্লাসে -1। আশা করি বুঝতে পারছি। তারপরে কাটাকাটি করছি, দেখো এখানে মাইনাসের সাইনে প্লাসের সাইনে কাটা যায়, থাকে কজে আর কজে, 2 কজে। আর এখানে প্লাসের কজে মাইনাসের কজে কাটা যায়, থাকে মাইনাস সাইনে মাইনাস সাইনে। যেহেতু দুইটাই মাইনাস সাইনে, এখানে আমাদের দুইটা যোগ করতে হবে এবং চিহ্ন দিতে হবে মাইনাস, তাহলে -2 সাইনে। এপাশে একইভাবে 1 আর 1 কাটা যায়, থাকে √3 আর √3, দুইটা √3 যোগ করলে হবে 2√3। আবার নিচে √3 কাটা যায় -1 আর -1, তাহলে দুইটা -1 মানে -2, ঠিক আছে? তারপরে দেখো এখানে এই 2 আর এই 2 বাদ, সমানে এপাশে ওপাশে আমরা জানি মিল থাকলে বাদ দেওয়া যায়, তাহলে 2 বাদ, আর এখানে নিচে -2 নিচে -2 বাদ, তাহলে থাকে শুধু এখানে √3 আর এখানে কজে বাই সাইনে। আর আমরা জানি কজে বাই সাইনে সমান কট এ, কটের মান হচ্ছে √3। এই পাশে যেহেতু আমাদের এর মানটা বের করতে হবে, তাহলে এই পাশে আমাদের কট আনতে হবে, আমরা জানি √3, তাহলে কট 30 ডিগ্রি মানে আমরা জানি √3 পরিবর্তে আমরা লিখতে পারি কট 30 ডিগ্রি। তাহলে উভয় পাশ থেকে কট কট বাদ, এর মান হচ্ছে 30 ডিগ্রি। তো এই ছিল আজকের ভিডিও, সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।